হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা 4th সেমিস্টারে মেজর হিস্ট্রি বা হিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর পেপার 7 এর অতি গুরুত্বপূর্ণ আজকে একটা টপিক নিয়ে আলোচনা করবো। রাইট এ শর্ট নোট অন ইবাদতখানা। তো এই ইবাদতখানা সম্পর্কে আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি একদম সংক্ষিপ্তভাবে, ইবাদতখানা হলো আকবরের ধর্মসভা, যেখানে বিভিন্ন ধর্মের জ্ঞানীগুণী মানুষেরা সভা করতেন। ডিটেলসটা নিয়ে আসছি আমি এক্ষুনি তোমাদের সঙ্গে, কিন্তু তার আগে আমাদের কিছু ইনফরমেশন থাকে সেটা একটু দিয়ে দিচ্ছি। যদি অনলাইনে তোমরা কোর্স করতে চাও আমাদের কাছে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র তোমাদের এই সাধ্যের মধ্যে অনলি 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। হ্যাঁ, যদি কেউ মেজর কোর্স আমাদের কাছ থেকে নাও তোমরা, তাহলে বাকিটা তোমরা যেগুলো আছে সাবজেক্ট সেগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে। মেজর কোর্সের জন্য আমরা নিয়ে থাকি 6 মাসের পুরো কোর্স ফি অনলি 1199 এবং বাকিটা তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা ইবাদতখানা সম্পর্কে ডিটেলসে আলোচনা। দেখো, এখানে সম্রাট আকবরের যে ধর্মীয় সভা সেটাকেই বলতো ইবাদতখানা। বলছে মুঘল সম্রাট আকবরের ধর্মীয় নীতি এবং দৃষ্টিভঙ্গির একটি গুরুত্বপূর্ণ উপাদান ছিল ইবাদতখানা। আকবর বিভিন্ন ধর্মের মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্যে 1575 খ্রিস্টাব্দে ফতেপুর সিক্রিতে ইবাদতখানা নির্মাণ করেন। এই ইবাদতখানায় বিভিন্ন ধর্মের পণ্ডিতদের মধ্যে ধর্মীয় আলোচনা ও বিতর্ক আয়োজিত হতো। আকবর বিভিন্ন ধর্মের মূল তত্ত্বগুলি সম্পর্কে জানতে আগ্রহী ছিলেন এবং এর মাধ্যমে তিনি একটি সর্বজনীন ধর্মীয় মতবাদ প্রতিষ্ঠার চেষ্টা করেন। প্রথমে ইবাদতখানায় শুধুমাত্র ইসলাম ধর্মের পণ্ডিতদের মধ্যে আলোচনা হতো, পরে অন্যান্য ধর্মের পণ্ডিতদেরকেও আমন্ত্রণ জানানো হয়। হিন্দু, জৈন, খ্রিস্টান, পার্সি সব প্রতিটা ধর্মের মানুষজন এবং পণ্ডিতরা যারা ছিল তারা কিন্তু এই ধর্মীয় মতাদর্শ এবং দর্শন তুলে ধরতেন। তাদের বিভিন্ন ধর্মীয়, যেমন মনে করো আজকে হিন্দুরা বলো, আজকে জৈনরা বলো, খ্রিস্টানরা বলো, পার্সিরা বলো, বিভিন্ন জ্ঞানীগুণী মানুষদের আবির্ভাব ঘটতো আকবরের দরবারে এবং ধর্মীয় আলোচনায় সেখানে বিভিন্ন ধর্মের সারমর্মগুলো, বিভিন্ন ধর্মের মূল দিকগুলো তুলে ধরা হতো কিন্তু এই ইবাদতখানায়। আকবর নিজে এই আলোচনায় অংশগ্রহণ করতেন এবং বিভিন্ন ধর্মের মূল তত্ত্বগুলি সম্পর্কে জ্ঞান লাভও করতেন। এই আলোচনার মাধ্যমে আকবর দিন ই ইলাহি নামে একটি নতুন ধর্মীয় মতবাদের প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, যা সকল ধর্মের সমন্বয়ে গঠিত। তাহলে সমস্ত মানুষদের ডেকেছিলেন এবং সমস্ত মানুষজনের থেকে জ্ঞান নিতেন এবং জ্ঞান অর্জন করে বিভিন্ন ধর্মের সারবস্তু নিয়ে আকবর কিন্তু নিজস্ব ধর্মমত প্রবর্তন করেছিল, যেটার নাম ছিল দিন ই ইলাহি। ঠিক আছে, ইবাদতখানা আকবরের ধর্মীয় সহনশীলতার একটি উজ্জ্বল নিদর্শন। এটি বিভিন্ন ধর্মের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধাবোধ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। ইবাদতখানার আলোচনা আকবরের সুল ই কুল বা সর্বজনীন শক্তি নীতির বিকাশে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই আলোচনার মাধ্যমে আকবর বিভিন্ন ধর্মের সার কথা উপলব্ধি করতে পেরেছিলেন। মনে করো, যেই ধর্মের মধ্যে যেটা ভালো সেটা তিনি গ্রহণ করেছিলেন এবং যেই ধর্মের যেটা খারাপ সেটা তিনি বর্জন করেছিলেন। অর্থাৎ প্রতিটা ধর্মের মধ্যেই কিছু না কিছু ভালো দিক রয়েছে, আবার কিছু না কিছু খারাপ দিক রয়েছে। তাহলে যেগুলো খারাপ দিক রয়েছে সেগুলো তিনি বর্জন করতেন এবং ভালো দিকগুলো তিনি গ্রহণ করে তিনি সমস্ত ধর্মগুলোর থেকে ভালো ভালো জিনিসগুলোকে নিয়ে তিনি কিন্তু একটা নতুন ধর্মমত প্রবর্তন করেছিল, যার নাম ছিল দিন ই ইলাহি। অর্থাৎ এই ধর্মমত প্রবর্তনের মধ্যে দিয়ে আকবর সমস্ত ধর্মের মানুষদের কিন্তু একত্রিত করতে চেয়েছিলেন। তো আজকের এই ক্লাসটি ইবাদতখানা সম্পর্কে, ইবাদতখানা বলতে গেলে ধর্মীয় আলোচনা চলতো আকবরের যে সভায়, সেটা হচ্ছে ইবাদতখানা। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে আমাদের এবং আরও উৎসাহিত করবে আমাদের, যেন আমরা আরও ভালো তোমাদের জন্য দিতে পারি অনেক কিছু। তো আমাদের অফিসিয়াল নাম্বারটা অবশ্যই তোমরা সেভ করে রাখবে, যদি কখনো প্রয়োজন হয় 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যুক্ত হতে চাইলে যোগাযোগ করো আজই এই নাম্বারে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকো, সঙ্গে থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।